পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার বেশিরভাগ এলাকা জুড়েই রয়েছে সাইবেরিয়া। এই সুবিশাল অঞ্চলের আয়তন প্রায় 1,30,00,000 বর্গ কিলোমিটার। রাশিয়ার মোট আয়তনের 4/3 জুড়েই রয়েছে সাইবেরিয়া। পৃথিবীর মোট স্থলভাগের 10/1 সাইবেরিয়া। তবে জনসংখ্যার ঘনত্বের কথা বিবেচনা করলে সাইবেরিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ অঞ্চল। প্রতি বর্গমাইলে এখানে মাত্র 7 থেকে 8 জন মানুষ বসবাস করে। আজকের প্রতিবেদনে আপনাকে জানাবো সাইবেরিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্য। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাই, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে ধন্যবাদ। সাইবেরিয়ার কথা শুনলেই প্রথমেই আমাদের মাথায় আসে বরফে ঢাকা এক বিস্তীর্ণ অঞ্চল, যা মানুষের বসবাসের অনুপযোগী, তীব্র ঠান্ডা। কিন্তু গবেষণায় দেখা গেছে আজ থেকে প্রায় 1 লক্ষ বছর আগে এই অঞ্চলে মানব বসতি গড়ে উঠেছিল। নিমকি, ইভনকি, বুরিয়াত সহ বহু আদিম মানব প্রজাতি বসবাস করত এই সাইবেরিয়া অঞ্চলে। সাইবেরিয়া তার তীব্র ও অসহনীয় শীতকালের জন্য বিখ্যাত হলেও সারা বছর জুড়ে সেখানকার তাপমাত্রা কিন্তু এতটা শীতল থাকে না। শীতকালে এই অঞ্চলের তাপমাত্রা -70 ডিগ্রির নিচে নেমে গেলেও এখানকার গ্রীষ্মকাল কিন্তু বেশ উষ্ণ। পশ্চিম সাইবেরিয়ার কিছু এলাকায় তো গ্রীষ্মকালের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এমন অদ্ভুত ঋতু বৈচিত্র্যের পেছনে দায়ী হচ্ছে এখানকার মহাদেশীয় জলবায়ু। তীব্র শীতকাল এবং উষ্ণ গ্রীষ্মকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদের অবস্থান এই সাইবেরিয়া অঞ্চলে। এই হ্রদটির নাম বৈকাল। এটি পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। পৃথিবীর উপরিতলে থাকা সমস্ত বিশুদ্ধ জলের প্রায় 1/5 ধারণ করে আছে এই হ্রদ। এর গভীরতা 5,387 ফুট। বৈকালের চারিদিকে ঘিরে আছে বিশাল সব পর্বত। প্রায় 330টি নদী এই হ্রদে এসে পতিত হয়েছে। এই হ্রদের বিশাল আকারের কারণে একে অনেকে বৈকাল সাগর বলেও ডেকে থাকেন। শীতকালে পুরো বৈকাল জমে যায়, তখন কোথাও কোথাও এর উপরিভাগে থাকে প্রায় 6.5 ফুটের বরফের আস্তরণ। গ্রীষ্মকালে অনেক জায়গায় ঝড়ের কারণে বৈকালের ঢেউ প্রায় 14.5 ফুট পর্যন্ত উঁচু হয়। এই বিশাল হ্রদ বছরের কিছু সময় জমে বরফ, আবার কিছু কিছু সময় তরঙ্গময় নদীর ভূমিকায় লক্ষ্য করা যায়। রাশিয়ায় উৎপাদিত প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের প্রায় 70% আসে এই সাইবেরিয়া অঞ্চল থেকে। বিশেষ করে পশ্চিম সাইবেরিয়ায় প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এইসব প্রাকৃতিক সম্পদের বিপুল সঞ্চয়। তবে সাইবেরিয়ার এই খনিগুলির কারণেই রাশিয়া আজ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। পৃথিবীর দীর্ঘতম রেল নেটওয়ার্ক এই সাইবেরিয়া অঞ্চলেই অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় 9,288 কিলোমিটার। সাইবেরিয়ায় তুলনামূলকভাবে একটু উষ্ণ অংশে বিভিন্ন শহরে সভ্য ও আধুনিক মানুষ বাস করলেও সাইবেরিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে বিভিন্ন উপজাতি সম্প্রদায়, যারা আজও আদিম জীবনে অভ্যস্ত, যেমন ডলগ্যান। রাশিয়ানরা 17 শতাব্দীতে মধ্য ও পূর্ব সাইবেরিয়াতে ডলগ্যানদের দেখতে পায়। এই রাশিয়ান উপজাতি অত্যন্ত লড়াকু এবং স্বাধীনচেতা। অনেক গবেষকদের মতে এরা মধ্য এশিয়ার লড়াকু তাতারদের বংশধর। এশিয়া থেকে হাজার হাজার বছর আগে তারা সাইবেরিয়া গিয়েছিল খাদ্যের সন্ধানে। আজও যারা সভ্যতা থেকে নিজেদেরকে ইচ্ছে করেই দূরে রেখেছে। তুষার ঝড় এবং মৃত্যু শীতল তাপমাত্রায় প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয় তাদের, যাদের জীবনযাত্রা এক কথায় অবিশ্বাস্য। বেশিরভাগ ডলগ্যান যাযাবর। গরমের সময় ডলগ্যানরা উত্তরের দিকে যায়, শীতে দক্ষিণের দিকে আসে ওই একই পথ ধরে। প্রত্যেক বছর যাত্রাপথ পরিবর্তন করে, 3 বছর অন্তর অন্তর আবার পুরনো রূপে ফিরে আসে। এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি আপনার তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান, তাতে আমি উপকৃত হব। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।